শুভ সকাল, সকলে কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ইরা। আজকে বুধবার 14ই মে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো আজকের ব্লগটা হতে চলেছে আমি হাউসওয়াইফ হিসেবে কি করে আমার সংসার সামলে, আমার কাজ যেটুকুনি করার সেগুলো সামলে আমি কি করে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। তো আমি নিজেকে কিভাবে তৈরি করছি, সরকারি চাকরির জন্য কিভাবে পড়াশোনা করছি, টুকটাক তোমাদের সাথে এই ব্লগে আমি সেগুলি শেয়ার করব। আমি আমার আর কি সারাটা দিন যেভাবে আমি কাটাই বাড়িতে, যেভাবে আমার টাইম ম্যানেজমেন্ট করা, সেগুলি তোমাদেরকে আজকে আমি একদম আনকাট লাইভ আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, প্রপার আনকাট লাইভ দেখাচ্ছি না, তবে হ্যাঁ বলতে পারো। তো সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়ে ঘর গুছিয়ে নিলাম, নিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সামনে নিলাম, নিয়ে যে বই খাতা রেডি করে যাচ্ছি, ব্রেকফাস্টের জিনিসপত্র রেডি করে এসেই পড়তে বসবো। কারণ আমি সকালে বেশি টাইম পড়াতে দিই না, কারণ আমি চাইছি সকাল সকাল রান্না বা কাজকর্ম টুকটাক সংসার যেটা সামলানো সেটা আমি সামনে নিতে চাই, যাতে আমার সারাটা দিন আমি ফ্রি থাকতে পারি, কোনো চাপ না থাকে। তো কথা মতো কাজ, সকালে কিছু ম্যাথ ক্লাস আমি করেছি, আর তার সাথে একটু পলিটিরও ক্লাস করেছি। তো মেনলি পলিটিটাই পড়েছি, ম্যাথ অল্প করেছি। তো পলিটির কিছু আর্টিকেলস পড়ে নিলাম, আর সেগুলোকে নোট ডাউন করে নিয়েছি, আমার কিছু ইম্পর্টেন্স নোট ডাউন করার ছিল সেগুলো। তো সেগুলো করে নিলাম, তারপর আমি চলে যাব রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য, এবং তার সাথে লাঞ্চেরও প্রিপারেশন আমি শুরু করে দেবো। আমার কি বলো তো, আমি বেশিরভাগ চেষ্টা করি সকাল সকাল রান্না বান্না বা টুকটাক ব্রেকফাস্ট যেগুলো থাকে সেগুলো সামলে নেওয়ার, যেটুকুনি আমি করব, যেটুকুনি আমার পক্ষে সম্ভব। আমি সকাল সকাল যতটা সম্ভব সব কাজ এগিয়ে রেখে তারপরে ব্রেকফাস্ট করে আমি স্নান করে নিই। এখন বাজে 11:15, আমার স্নান কিন্তু হয়ে গেছে। 11:15টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার আমি পুরো ফ্রি। আমি আমার রুটিনটা সেট করে নিয়েছি, আমি কখন কিভাবে পড়ি। হ্যাঁ, আমি সকালের দিকটাতে পড়ি, তবে সেটা তোমাদের সাথে এখনও তুলে ধরিনি, তবে সেটার জন্য আমি আলাদা করে নাইট রুটিন যখন আনবো তখন সেটা দেখিয়ে দেবো। যাই হোক, আমার সব কাজকর্ম কমপ্লিট, এবার আমি লেগে পড়েছি পড়তে। এই যে আমি 11:30টার সময় পড়তে বসলাম, এইটা এখন চলবে টানা 2টো পর্যন্ত। তারপরে লাঞ্চ ব্রেক নেব, তারপরে আবার ওই 3:30 থেকে আবার 6টা অবধি চলছে। এইভাবেই আমি একটা রুটিন সেট করে নিয়েছি, এইভাবেই চলছে। কি বলো তো, ব্যাপারটা হয়ে যায় কিনা? As a housewife, you have to confront a lot of struggles, a lot of obstacles during your study, or তো সেই জন্য আমাকেও অনেক কিছু ম্যানেজ করে নিতে হচ্ছে, নাহলে আমার স্টাডি আমি নিজেই ইমব্যালেন্স হয়ে যাব তা না হলে। তো যাই হোক, সব কিছু চেষ্টা করছি যতটা সম্ভব সময় দেওয়া যায়, একটা জব প্রিপারেশন করতে যতটা সময় দিতে হয়। তো যতটুকুনি পারলাম আমার স্টাডি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি, আরও ব্লগ আসবে, স্টাডি রিলেটেড অনেক ব্লগ আসবে। আমি কীভাবে প্রিপারেশন করছি, কী কী সাবজেক্ট পড়ছি, আরও অনেক 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 কিছু আসছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো দেখার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছোট্ট করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আর অবশ্যই শর্টসগুলোও দেখো, শর্টসও আমি অনেক কিছু আপডেট দিতে থাকবো। খাস নেই, এই এখন নর্মালভাবেই সন্ধ্যাটা কাটবে, আর তারপর বিকেলে আরেকবার চা হয়তো হলে হতে পারে। তারপরে আবার রাত আমি কোনো দিন নাইট ফুল নাইট পড়ি, কোনো দিন হাফ নাইট। তো এটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশনের উপরে, ব্রেন কতটা তোমার নিতে পারছে তার উপরে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমাকে হয়তো ভয়েস ওভার দিতে হতে পারে, জানি না কী হবে। আর তারপরে আর কি, রাতেই যেরকম সারাটা দিন কাটছে, কিছু আরও কোর্সেস আছে, কিছু ক্লাসেস আছে, এইভাবেই চলবে রাতটাও। আর যদি পারি নাইট রুটিন আলাদা করে ব্লগ দেবো, আমার নাইট রুটিনের ব্লগ আলাদা আসবে, সেটার জন্য তোমরা ওয়েট করো। আর এই ছোট্ট একটা ডে ব্লগ এই পর্যন্তই থাকলো। আশা করছি খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ টাটা।